ওয়েলকাম আমার সকল বন্ধুদের আমার চ্যানেল বিথিকা পালে। হ্যাঁ, আমার সকল বন্ধুদের বলছি চলে এসো আমার সঙ্গে। আরে কোথায় যাবে দেখো, একটু দেখে আইডিয়া করো। অন্ধকার কেন? আর গাড়ির মধ্যে বসে আছি, কোথাও যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাব বলেই তো। এই আলোর ঝলকানিটা দেখেও বুঝতে পারছো না? বাজনা দেখে বিয়ে বাড়ি। আর এই বিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তাই তোমাদেরকে না নিয়ে এসে পারি? আমি কোথাও যাব আর তোমাদের সঙ্গে আনবো না আর তোমাদের দেখাবো না, সেটা কি হতে পারে বলো? এর জন্য আমি বিথিকা পাল বলছি, বিয়ে বাড়িটা ছিল তোমার আষাঢ় মাসে বিয়ে আর ভাদ্র মাসে দেখা। আরে ভাদ্র মাসে বিয়ে করতে মানা, দেখতে তো মানা না। এর জন্যই তোমাদের নিয়ে চলে এসেছি আমি বিয়ে বাড়িতে। একদম সরাসরি সবাই চলে এসো। আর আমরা তো এসে নেমেই গেছি বিয়ে বাড়িতে, সেটা বুঝতেই পারছো গাড়িগুলি দেখে। আর বরমশাই আগে চলে এসছে। এই যে আমার মেয়েটা, এটা পৃথা পাল, একে তো চেনই, আমি ওর বম্মা। আর ও মোবাইলে ব্যস্ত, ওর বম্মা এত ভিডিও করছে, ও না করে পারে। চলো চলো বরমশাইয়ের কাছে যাই। বরমশাই আগে এসে দেখি অবস্থাটা কি হয়েছে বরমশাইয়ের। দেখো, কেউ মিষ্টি, কেউ প্রদীপ, কেউ পাখা, আর সঙ্গে আছে বড় বড় ক্যামেরাম্যানের ডাকা। আরে দিদি আপনি আরেকটু হাওয়া করেন, আরে দিদি মিষ্টিটা আপনি এরকম করে খাইয়ে দিন, আপনি আরতিটা এরকম করে করেন, আপনি একটু হেলে দাঁড়ান, হয়নি আবার হাওয়া করেন। এটা তো কমন ব্যাপার আছেই বিয়ে বাড়িতে, এটা তো সবাই জানো। যাই হোক বাবা, গরম যা পড়েছে আমরা হাঁপিয়ে যাচ্ছে। আর বরের কি অবস্থা হচ্ছে সেটা একটু তোমরা চিন্তা ভাবনা করো। আমরা তো এই দেখো, শোনো কথা শোনো। আমি ভিডিও না করলে আমার বন্ধুদের কি করে দেখাবো বলো? এটা হচ্ছে আমার বড় ননদ ছিল, বড় ননদের মেয়ের ছেলের বিয়ে, আর আমি হচ্ছি ওর দিদা। চলে এসছি, তাহলে বন্ধু তোমাদের একটু দেখাবো না আমার নাতের বিয়েটা? এর জন্যেই তো আমি চলে এসছি। এই আমার বড় ননদ দেখো লিপস্টিক পরেনি, কে কতটুকু কম পড়েছে জানি না। পিছনে আমার দিদি ভাই আছে, সবার লিপস্টিকটুকু আমি একাই পরে নিয়েছি। বন্ধুরা চলো চলো, শুধু আমাকে দেখলে হবে? বরমশাইয়ের অবস্থাটা একটু দেখো। এই গরমে আর আরতি করতে হবে না। মেয়ের মা তো ভাবছে বাবা একদম বরণ করে তুলি, আর বরমশাই তো নাতি আমার এদিকে ওদিকে তাকে দুধের দিকে নজর চলে গেছে। এত যত্ন করে চলো ভিতরে আগে, তারপরে দেখবে তোমার মজাটা কেমন। ও এত আনন্দ। আর ক্যামেরাম্যানের বড় বড় লাইটগুলি তো আরও উফ। এবার চললাম বউয়ের কাছে। যাক, আমাদের বরকে তো ওরা আদর যত্ন করে আনবেই, এটা তো নিয়ম। আর আমরাও চললাম। আর ভিডিও আমার কখনো থামবে না। সবাই বলছে যে তুমি দেখে শুনে হাঁটো, পড়ে যাবে তো মোবাইল ধরে হাঁটতে হাঁটতে। তবু বন্ধুরা আমি দিদা, আমার নাতি বউকে দেখলে সবাই একদম তত্ত্ব নিয়ে কোথায় কে রাখবে, সব দাঁড়িয়ে আছে। আমিও এসে গেছি। এবার ভাবছি মানে কি করব, তত্ত্বগুলো দেখাবো, দেখে নাও একটু বন্ধুরা তত্ত্বগুলো একের পর এক। আর এদের আশীর্বাদ করতে ভুলো না কিন্তু, লাবণী ও সঞ্জু, এদের কিন্তু একদম মন খুলে আশীর্বাদ করো। আর এসেই দেখি সব কিছু দেখার পরে খেতে বসে গেছে আমার নন্দায়। আমি না বসে পারি? আমার নন্দাই কিন্তু আমাকে খুব ভালোবাসে, মানে আমার বড় নন্দে জামাই। যাই হোক, নন্দে জামার পাশেই বসে গেলাম খেতে। একদম নন্দে জামাইকে সঙ্গে নিয়ে দেখেছো, একটা ভিডিওও করেছি, রিলও করেছি তোমরা। আমার নন্দে জামাই কিন্তু খুব ভালোবাসে আমার সঙ্গে ভিডিও করতে। তোমাদের দেখো, মানে ভাদ্র মাসে বিয়ে করতে মানা, দেখতে মানা নেই। আর আমি একাই খেয়ে সব সাবার করে দিচ্ছে না, জানো তো? ঘ্রাণে অর্ধেক ভোজন, আর দর্শনেও তাহলে অর্ধেক ভোজন। আমি যদি খেয়ে থাকি, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখলেও অর্ধেক ভোজন হয়ে যাচ্ছে। তাই আমার বন্ধুদের একদম ফাঁকি দেওয়া হচ্ছে না কিন্তু আমার। এর জন্য আমি চিকেনটা আবার নিয়ে নিলাম, একবার নিয়ে আবার নিয়েছি তোমাদের জন্য। ওদিকে বিয়েটা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই বিয়ে দেখতে চলে যাচ্ছে, মানে বিয়েতে বসে গেছে, ওখানে তো যাবে। আমি পেটুক দেখো আগে খাবার নিয়ে বসে গেছে। না আমার
খিদে পেলে আর আমার মাথা ঠিক থাকে না বন্ধুরা। আর এক পিস চিকেন নিয়েছি, এক পিস এটা শেষ করে মিষ্টিটা খেয়েই তাড়াতাড়ি দৌড়ে চলে যাব বিয়ে বাড়িতে, কারণ রাতটা অনেক হয়ে গেছে। আরে কোথায় এসছি এটা, যাইবো, তাড়াতাড়ি খেয়ে নেন, তাড়াতাড়ি খেয়ে নেন, বিয়ে দেখতে যেতে হবে তো। আরে আমার মোবাইলটা কে ধরবে, কে ধরবে? আমি মানে খাবো মোবাইল ধরবো না আমার নিজের লিপস্টিক সাজগোজ একটু ঠিক রাখবো? যাকেই বলছে সেই দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা তোমাদের জন্য কি করে আমি সব করবো। যাই হোক লিপস্টিকটা ঠিক করে নিলাম। এটাই এসছিলাম আমরা কলাছিমে, হাবড়া কলাছিমে, অনেকেই চেনো। এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, দেখো একদম আনন্দে করো ভাই, বিয়ে করো। আর দুজনে যে এখন কি খুশি, এই খুশিটাই যেন সারা জীবন থাকে। কিন্তু এই খুশির ঝলকানিতে ক্যামেরাম্যানের যা ঝলকানি হচ্ছে। যাই হোক ওরা সুন্দর সুস্থভাবে বিয়ে করুক, ওদের অনেক আশীর্বাদ। বন্ধুরা তোমরাও করো মন খুলে। তাহলে এখন তো বিয়ে থার অনেক রাত হয়ে গেছে, আমার আবার বাড়ি ফিরতে হবে। আমি যেহেতু মধ্যমগ্রাম আসবো, এর জন্য ওখান থেকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে পড়লাম। আরে তোমরা যেও না বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি দেখছো বলো? তোমরা চলে গেলে হবে, এটা কে দেখবে বলো? এই কালারটা কেমন লাগছে শাড়ির আর ব্লাউজের কালারটা, জুয়েলারি দেখলে। আর আমার লুকটা দেখো, আমার লুকটা দেখে এই লুকে কেমন লাগছে বলো, একটু বলে দাও। যাই হোক এটা রেডি হয়ে গেছে রিসেপশন মানে বউ ভাতে। রেডি যখন হয়ে গেছি বেরিয়ে তো পড়তেই হবে। তাই বাড়ির সামনেই ছিল অটোটা, অটোটায় উঠে অমনি ভু করে তো চললাম। কোথায় চললাম চলো আমার সঙ্গে তাহলে। বিয়েটা খেলাম, রিসেপশনটা খাবো না বলো? যা পেটুক ভাবছো আমাকে। আরে না না, এটাই তো হচ্ছে মিলন ক্ষেত্র। কোনো অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব আসে, তাদের সঙ্গে দেখা হয়, আর সঙ্গে তোমাদের সঙ্গে কিছু সময় কাটানো হয়। দেখো এই যে চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। চলে এসো সবাই, চলে এসো, কেউ কিন্তু মানে থেকো না। আর এদের আশীর্বাদ করতে কিন্তু এখনও ভুলো না। যাই হোক ঢুকেই দেখি আরেক কাবাব, কাবাব এক বাটি নিয়েই ছুট। আর রাতটা অনেক হয়ে গেছে, অনেক আত্মীয় স্বজন এসছে। এই যে হচ্ছে বরমশাই ব্যস্ত আছে, আর আমার বরমশাইকে তো দেখলেই সব আত্মীয় স্বজন মোটামুটি এখন একটু ফাঁকার দিকেই হয়ে গেছে, কেননা রাতটা অনেক হয়ে গেছে। আর এদিকে বউ তো এখন একটু ফটোশ্যুট টুট করবেই, ওর বান্ধবীরা আসছে। নাতি বউটা খুব মিষ্টি হয়েছে বলো, তাই না? আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? যাই হোক সব আত্মীয় স্বজনের সঙ্গে একটু দেখাশোনা তো করতেই হবে, কথাবার্তা বলতে হবে, তা না হলে আবার কবে কখন কার সঙ্গে দেখা হবে সে তো কোনো অনুষ্ঠান হলেই হয়। আর খুব মিষ্টি লাগছে, জুটিটা খুব সুন্দর মানিয়েছে। আমি তো এবার ভাবছি না এত কিছু করছি, একটু আধটু রিল না করলে হয়? আশার আলো, আরে এটা দেখেই আমার মনেও একটু আশার আলো জাগলো। পাশেই একটা ছিল পার্ক, জিনেকে হে 4 দিন ও বাকি হে বেকার দিন ও যায় যায়। এটা ছিল পৃথা পাল, আমি ওর বম্মা, ও আমার মেয়ে। যাক ও সুন্দর সঙ্গ দিয়েছে, ও কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গাতেই আছে, তোমরা একবার দেখে নিও। যাই হোক এখানে সব সেরে এবার অনেক রাত হয়ে গেছে, ও বাড়ি যাবে বলে বেরিয়ে পড়লো, আমিও যাই চলো। আরে না খেয়ে কোথায় যাবো, এই তো এসেই দেখি এখানটাও প্রায় ফাঁকা খাবারের জায়গায়। এসে ঢুকেই অমনি আমি আগে বললাম দেখি এটাই কি আছে, ও বেবি নান। যাই হোক তারপরে চানা মশলা তো থাকবে, বিয়ে বাড়ির এখন আর এগুলো বলা লাগে না বলো বন্ধুরা, সবাই এগুলো খেয়ে থাকে। তবু আমি পেটুক এসে আগে একটু দেখে দেখে বাসন্তী পোলাও এগুলো দেখে দেখে মানে খিদে তো পেয়েই গেছে, নাচানাচি একটু করলাম। ও মটনটা দেখে তো আমার একটু টেনশন হয়ে গেল। ডাক্তার মটন খেতে বারণ করেছে, বলেছে বাড়িতে মটন তুলবেই না। এর জন্যে আমি 4 থেকে 5 পিস মটন নিয়ে নিলাম, কেননা বাড়িতে তুলতে বারণ করেছে। আরে বাইরে খেতে তো আর বারণ করেনি। এ তো জামাইটা তুলে আমার হাতে দিয়ে দিল, এটা আমার ছিল, ভাগ্নে জামাই এটা ভাগ্নে। যাই হোক এত যত্ন করে দিল যখন, আমিও শুরু করে দিলাম। মটনটা খুব সুন্দর হয়েছে। যাই হোক 4-5 পিস খেয়ে আরও 1 পিস নিয়ে নিলাম বন্ধুরা, কারণ বাড়িতে মানা বাইরে মানা নেই। এর জন্য আমি এখানে একদম মন পুষিয়ে খেয়ে নিলাম, পাঁপড় মিষ্টি সব একদম খেয়ে।
আর তোমাদের কিন্তু দেখাচ্ছি না, দেখছো যখন দর্শনে অর্ধেক ভোজন। যাই হোক, দুর্গানগর থেকে বাড়ি যেতে হবে, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিসার টান বাড়ির রাস্তায় এসে ধীর গতিতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁটছি আর ভাবছি, জানি না, আমার তো খুব আনন্দ লেগেছে, আমার বন্ধুদের কতটা আনন্দ দিতে পেরেছি। আর আমার সকল বন্ধুকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সময় ধরে ওয়াচিং করার জন্য, আমার সঙ্গে থাকার জন্যে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং আর তো তোমাদের সঙ্গে তো আছি আমি, তোমরা একটু সঙ্গে থেকো। তাই সকল বন্ধুকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন এখানে গুড নাইট, আবার দেখা হবে, বাই।